কয়েকদিনের জন্য ঘুরতে গিয়ে মনে হয়েছিল আমি সংসার জীবন থেকে বের হয়ে আসছি। তো আমার মতো যারা ঘুরতে যাওয়া অনেক পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওটি পুরোটাই দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আসলেও ঘুরতে গেলে মনে হয় সংসার থেকে বের হয়ে আসছি এবং ওই সময়গুলিতে আর অন্য কিছুই মনে করতে চাই না। খুবই উপভোগ করেছি এবং খুবই এনজয় করেছি আমাদের সুন্দর মুহূর্তগুলি। তো সাজেকের সুন্দর মুহূর্তগুলি আমার আজও মনে পড়ে। যেহেতু আমরা সাজেক থেকে চলে এসেছি, তারপরেও মনে হয় আমরা সাজেকে এখনও আছি। ভিডিওগুলি দেখলে খুবই ভালো লাগে। তো আমরা রেডি হয়ে নিলাম আর রাতের বেলা খেতে যাব। এখন সবাই রেডি হচ্ছে, এই জন্য অপেক্ষা করতেছি। আমরা যেহেতু কয়েকটা ফ্যামিলি মিলে এসেছি, তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া এবং সবাই মিলে ঘোরাঘুরি খুবই ভালো লেগেছে। তো যাই হোক, আমাদের মতো যারা সাজেকে এখনও যাননি, তো তাদেরকে সাজেস্ট করব সেম প্লেস রেস্তোরাঁ ও খাদ্য ভাণ্ডার। এখানকার খাবার অনেক ভালো। তো আমরা 3 বেলায় প্যাকেজ নিয়েছিলাম, আমরা 3 বেলায় খেয়েছি। আর সাজেক যাব, ব্যাম্বো বিরিয়ানি খাবো না এটা তো হতে পারে না। বাঁশ খাওয়ার যে কি মজা, এইটা আজকে আমরা উপভোগ করতে চাই। তো আমার কাছে বিশেষ করে ব্যাম্বো বিরিয়ানিটা খুবই ভালো লেগেছে। ব্যাম্বো বিরিয়ানি, ব্যাম্বো চিকেন এবং সাজেকের যতগুলি খাবার খেয়েছি মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আমি কখনোই ভাবতে পারিনি এই পাহাড়ি এলাকার খাবারগুলি এত মজা হবে। তো আমাদের মনে হয়েছে তিনো বেলাই খুব মজা করে তৃপ্তি সহকারে খেয়েছি এবং আমার বাচ্চারাও যেহেতু খাবার নিয়ে বায়না করে, ওরাও খুব মজা করে খেয়েছে। তো খাবারগুলি অনেক ভালো ছিল এখানের এই হোটেলটার খাবার। তো বিশেষ করে এখন আমরা ব্যাম্বো বিরিয়ানি খাবো, তো সেটাই পোড়াচ্ছে। আর ভাইয়াকে আমি জিজ্ঞেস করতেছি এটা কিভাবে পোড়ালেন। ভাইয়া বলল যে 80% ওরা রান্না করে তারপর ব্যাম্বোতে ঢুকিয়ে দেয়, তারপরে হচ্ছে বাঁশের ভিতরে ঢুকানোর পরে এটা মুখটা একটু সিল করে দিয়ে তারপরে খুব ওই যে দেখতেই পাচ্ছেন জোরে পোড়াচ্ছে। তো এটা আর 20% মতো এখানে পুড়বে। তো আমি এই ফার্স্ট টাইম ব্যাম্বো বিরিয়ানি খাচ্ছি, সেহেতু আমি খুব মনোযোগ সহকারে এই বিরিয়ানিটা রান্না করা এবং প্রসেসিংগুলি জেনে নিলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। তো এবার অপেক্ষার পালা আমাদের ব্যাম্বো বিরিয়ানি, ব্যাম্বো চিকেন, আরও বাচ্চাদের জন্য চিকেন, তান্দুরি চিকেন যা যা অর্ডার করেছিলাম সেই অপেক্ষায় আছি। আমরা সবাই টেবিল ভর্তি বসে আছি। 3 টেবিলে আমরা 3 ফ্যামিলি। এই তো লাইভা অপেক্ষা করছে। আমাদের এই যে বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে। এই দেখেন ব্যাম্বো বিরিয়ানি কিভাবে ঢালছে। তো মাঝখানে বাঁশ ফাঁকা করে তারপর আস্তে করে ঢেলে দিচ্ছে। স্মেলটা এত সুন্দর আসছিল, যারা এখনও খাননি তারা কখনো এই ফ্লেভারটা বুঝতে পারবেন না। আমি সাজেস্ট করব অবশ্যই যারা সাজেকে গিয়েছেন ব্যাম্বো বিরিয়ানি অবশ্যই খাবেন এবং ব্যাম্বো চিকেনও খাবেন। এবং সাজেকের প্রত্যেকটা খাবার আমার ভালো লেগেছে, জানি না কেন, কিন্তু খুবই মজা ছিল প্রত্যেকটা খাবার। ব্যাম্বো বিরিয়ানিটা আমার খুব মুখে লেগে আছে। আমি আবার কখনো গেলে আবার অবশ্যই আমি ব্যাম্বো বিরিয়ানিটা খাবো। এই যে এবার আমাদেরটা ঢালছে। তো এই ছেলেটাকে জিজ্ঞেস করলাম, তো ও বলতেছে আপু আপনাকে অনেক ভালো লাগে। তো আমি বললাম ঠিক আছে, আমি তোমাকে অনেক মনে রাখবো আর তোমার একটা ছবি তুলে নিয়ে যাই। তো বলল আমি তোমাকে ভিডিও করি। বলল ঠিক আছে আপু, আপনি আমাকে ভিডিও করেন, আমার অনেক ভালো লাগছে আপনারা যে আমাকে ভিডিও করছেন। আমি বললাম ঠিক আছে, তোমাকে দাঁড়াও ভিডিও করে দিব। এদিকে লাইভ অনিয়া তো এই খাবার ও বলছে যে চিকেন খাবে, তো ওর জন্য চিকেন নেওয়া হয়েছে। এইদিকে আমরা আবার লাইভ কনসার্টে চলে আসছি, যেখানে গান হয়। তো এখানে আবার দিফানের আম্মু ভাবি গান করছে, লাইভাও সাথে আছে। তো উনি আবার গান পারে, তো আমি ভিডিও করে দিচ্ছি। তো খুবই সুন্দর গান গাইছিল। তো এখানে কনসার্টে প্রত্যেক দিনই রাতে কনসার্ট হয়, সন্ধ্যার থেকে নিয়ে একদম রাতের 10টা পর্যন্ত। আমরা এখানে কিছু সময় উপভোগ করলাম এবং এনজয় করলাম।
খুব সুন্দর, মানে মুহূর্তগুলি খুবই সুন্দর ছিল। খুব সুন্দর করে ডিফানের আম্মু গান গাচ্ছিল। যেহেতু মিউজিক ইউজ করা যায় না, তাই আমি গানগুলি শোনাইতে পারলাম না। তো আমরা ভাবির গান শুনলাম এবং আরও শিল্পীরা ছিল। শিল্পীরা যেহেতু উনি গান করতে পারে, এই জন্যে ওনাকেও গান করতে দিয়েছে। তা আমি বলেছিলাম ভাবি গান করবে, তো তারপরে গিয়ে সে গান করলো এবং সবাই খুব খুশি হয়েছে। অনেক দর্শক ছিল, মনোযোগ দিয়ে গানগুলি শুনছে, অনেকে ভিডিও নিচ্ছে। রাতের সাজেকটা অনেক সুন্দর, আমরা অনেক উপভোগ করেছি। এদিকে আরও শিল্পীরা এসেছে। তাহসান ভাইয়ের গানগুলি গাচ্ছিল এই ভাইয়াটা, তো খুবই সুন্দর করে গাচ্ছিল। আসলেও পাহাড়ি এলাকার মানুষগুলির অনেক সুন্দর প্রতিভা। আসলেও প্রতিভাগুলি তুলে না ধরলে তো আর বোঝা যায় না। এই পাশের যে ভাইয়াটা আছে গিটার বাজাচ্ছে, এই ভাইয়াটাও অনেক সুন্দর গান গাইতে পারে। তো তার কণ্ঠেও অনেকগুলি গান আমরা শুনেছি। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্তই। এখন আমাদের কনসার্ট প্রায় শেষ হওয়ার দিকে এবং বাচ্চারা খুব বিরক্ত করছে। এবার চলে যাব রিসোর্টে আর রেস্ট নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের অবশ্যই আমার সাথেই